আর তার সঙ্গে ভালো কাজও করো। এত ভালো কাজ করবে যে ভালো কাজের সীমানা নাই, কিন্তু তার ভুলগুলো ধরতেই পারছে না, ভাবছে যে আমি ভালো কিছু করার কারণে এই ভুলগুলো ঢাকা পড়ে না, কখনো ঢাকা পড়ে। যেমন ইস্তেগফার লাগে গুনাহগুলোর উপরে অনুতপ্ত হওয়া, সেই রকমই গুনাহকে মাফ করাতে হলে পরে তওবা করতে হবে। ইস্তেগফার আলাদা, তওবা আলাদা। তওবা কি? তওবা এই যে ভুলটা হয়েছে সেই ভুলটাকে ঠিক করতে হবে। ভুল হয়েছে, নত হয়েছি, আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, না, এটা হবে না, কখনো হবে না। হযরতে মুসা আলাইহিস সালামকে ইবলিস আজাজিল বলেছিল যে মুসা, তুমি তো কালিমুল্লাহ, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ যেন আমি যা গুনাহ করেছি আমি অনুতপ্ত হয়েছি, আর আমার ইবাদত এত বেশি যে ইবাদতের কোনো সীমা নেই, অতএব আপনি আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সঙ্গে যোগাযোগ ছিল, আল্লাহর সাথে কথা বলবেন, হে আল্লাহ, ইবলিস আপনার কাছে নিজের ইস্তেগফার পেশ করেছে, নিজের নত হয়েছে যে না আমার ভুল হয়েছে। আল্লাহ তাআলা হুকুম দিলেন, ইবলিসকে হুকুম দাও, ও যে ভুলটা করেছে, হযরত আদমকে সিজদা করেনি, ওকে হুকুম দাও যে আদমকে আবারও সিজদা করে। যদি আদমকে সিজদা না করে তো তওবা হবে না। একজনের সম্পদ লুটপাট করেছে, একজনকে গালি দিয়েছে, একজনের নামে গীবত করেছে, একজনের বদনাম রটিয়েছে, আর সে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, বলে কখনো মাফ করবে না। মাফ করার জায়গা ওখানে যাও যার সঙ্গে তুমি যার সম্পদকে লুটপাট করেছো, যার আমানতের খেয়ানত করেছো, ফিরিয়ে দিতে হবে। কিংবা সে যদি মাফ করে দেয়, তার কাছে যাও, তার সঙ্গে আলোচনা করো, তার সঙ্গে বলো ভুল হয়েছে, গীবত করেছো, তার সঙ্গে বসো, বলো ও ভাই আপনার নামে আমি গীবত করে ফেলেছি, মাফ করে দেন, বলো। হুকুকুল ইবাদত তো পেটের মশলা, এটা কঠিন মশলা। বুঝলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে বলছেন ইবলিসকে বলার জন্য, ইবলিসকে বলো ও যাতে হযরতে আদম আলাইহিস সালামের কবরে যে সিজদা করে, যাও সিজদা করো। ইবলিস সিজদা করে। মেরে দোস্ত বুঝলো ইস্তেগফার নত হওয়া, অনুতপ্ত হওয়া এটা সামান্য, কিন্তু তারপরের যে আমলটা আছে তওবা, এটা বড় কঠিন। এমন কিছু কাজ হয়ে যায় জীবনে যেগুলো তওবা করার আর জায়গা আমাদের সামনে থাকে না, কারণ এমন পজিশন তৈরি হয়ে যায় যেটা করতে যান অনেক কিছু আপনাকে লক্ষ্মী পড়াতে হবে, অনেক কিছু আপনাকে ত্যাগ করতে হবে, আর সেই ত্যাগ এমন একটা ত্যাগ হয়ে যাবে যে আপনার ঈমান ওই ত্যাগ করার মতো ভোল্টেজ নেই। ঈমানে ভোল্টেজটা আছে, ও ভোল্টেজ আপনাকে ওই ত্যাগ করতে পারবে না, ওই মতো হতে পারবে না, যার কারণে কি হয় গুনাহের সাথে ইবাদত হয়, গুনাহ করে ইবাদত করে।